একজন কোরিয়ান হাই স্কুল ছাত্রী নাম আয়ান। সে সোজাসাপটা জানিয়ে দিল সে ঈশ্বরে বিশ্বাস করে না। তবুও ডাক্তার জাকির নায়েকের কাছে তার প্রশ্ন, ঈশ্বরের সংজ্ঞা কি? স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে বিশ্বাসই করে না তাকে সংজ্ঞা দিয়ে কী লাভ। কিন্তু ডাক্তার জাকির নায়েক দিলেন এক অবাক করা উত্তর। তিনি বোঝালেন সংজ্ঞার সাথে অস্তিত্বের কোনো সম্পর্ক নেই। তিনি খুব সহজ একটি উদাহরণ দিলেন। বললেন, আমি যদি বলি আপনার দুজন মা আছেন, তা মিথ্যে হতে পারে, কিন্তু আপনি দুই শব্দটির সংজ্ঞা ঠিকই বোঝেন। অর্থাৎ সংজ্ঞা বোঝার জন্য বিশ্বাস করা জরুরি নয়, আগে ধারণাটি পরিষ্কার হওয়া প্রয়োজন। ডাক্তার নায়েকের এই অসাধারণ লজিক শুনে মেয়েটি থমকে গেল এবং হাসি মুখে মেনে নিল। যুক্তির আলোয় এভাবেই কি সত্য উন্মোচিত হয় না? শেষে ডাক্তার নায়েক তাকে নিজের ভাষায় কোরআন পড়ার অনুরোধ জানালেন। সত্য সন্ধানী এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। এক ডিজাইনার ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলেন, কোরআন ও বাইবেলে নবীদের অনেক মিল থাকলেও বাইবেলে কেন নবীদের বড় বড় পাপে লিপ্ত দেখানো হয়েছে, যেমন হজরত দাউদ আলাইহিসসালাম নাকি ব্যভিচার করেছিলেন? উত্তরে ডাক্তার জাকির নায়েক জানান, বর্তমান বাইবেলে শুধু দাউদ আলাইহিসসালামের ব্যভিচার নয়, বরং হজরত লূত আলাইহিসসালামের ব্যাপারেও নিজের মেয়ের সাথে অজাচারের মতো জঘন্য অভিযোগ রয়েছে। কিন্তু ডাক্তার জাকির স্পষ্ট করেন, ইসলামে আমরা বিশ্বাস করি সকল নবী নিষ্পাপ। বাইবেলের যেসব কথা কোরআনের সাথে মিলে যায় তা আমরা মানতে পারি, কিন্তু যা কোরআনের বা নবীদের চরিত্রের বিরুদ্ধে যায় তা আল্লাহর বাণী হতে পারে না। তাই লূত আলাইহিসসালাম বা দাউদ আলাইহিসসালামের নামে বাইবেলে যে পাপের কাহিনীগুলো আছে তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। ইসলাম এই মিথ্যা অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করে।